আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্ট্রাক্টোরিয়াম। গতকালকের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারি এবং সার্ভার অ্যাকাউন্ট খুলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সার্ভার অ্যাকাউন্ট সেট আপ করতে পারি, রোল দিতে পারি এবং কিভাবে রোল ম্যানেজমেন্ট করতে পারি, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো ডিসকর্ড, ওপেন ডিসকর্ড। এই জায়গায় আমার ডিসকর্ড লগ ইন হয়ে গেছে। তো প্রথমে আমরা যদি দেখি প্রোফাইল অ্যাকাউন্ট বা নিজের প্রোফাইল, তো আমরা এখন একটু প্রোফাইলে যদি যাই, এই জায়গায় এটা আমার প্রোফাইল। তো প্রোফাইল এডিট করার জন্য প্রথমে আমাদেরকে এডিট প্রোফাইলে, এই যে আমি যদি আবার একটু দেখাই, এই জায়গায় এডিট প্রোফাইল। তো প্রোফাইলটা এই জায়গায় দেখা যাবে যে আমরা প্রোফাইলের যে নাম দিছিলাম সেটা এখানে অ্যাপেয়ার হবে। তো অ্যাপেয়ার হওয়ার পরে এই জায়গায় আমরা দেখতে পারবো যে এই জায়গা থেকে আমরা ইউজার নেমটা কপি করে আমাদের অন্য কাউরে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হলে অ্যাড করতে পারবো, এবং তাদেরকে আমাদের প্রোফাইলের লিঙ্ক দেওয়ার চেয়ে এই জায়গা থেকে ইউজার নেমটা কপি করে দিলে সহজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে তারা। তো এই জায়গায় কিছু ট্যাগ আছে, ফ্রেন্ড মানে ট্যাগ বলতে নেভিগেশন আছে, ফ্রেন্ড, অনলাইন, অল, পেন্ডিং, ব্লক। এই জায়গায় ফ্রেন্ডস বলতে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যতগুলো ফ্রেন্ডস অ্যাড করবেন বা যে সকল ফ্রেন্ডসদের অ্যাড করবেন তাদের আইডিগুলো এই জায়গায় আসবে। অনলাইনে বলতে আপনার ফ্রেন্ড লিস্টের কারা অনলাইনে আছে সেটা দেখাবে। অলের ভিতর অল, পেন্ডিং এর ভিতরে আপনার পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো, মানে যে রিকোয়েস্টগুলো আসছে আপনি অ্যাকসেপ্ট করেন নাই। আর ব্লকের ভিতরে আপনি যেসব প্রোফাইলগুলো ব্লক করে রাখবেন সেগুলো। আর অ্যাড ফ্রেন্ডের মাধ্যমে হলো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কাউকে। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পদ্ধতিটা হচ্ছে আপনার ফ্রেন্ড আপনাকে এই জায়গা থেকে তাদের ইউজার নেম কপি করে দিবে, আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থ্রু বা অন্য কোনো ওয়েতে দিবে। আপনি এই জায়গায় অ্যাড ফ্রেন্ড, তারপরে এই জায়গায় আপনার ফ্রেন্ডের যেই প্রোফাইল ইউজার নেমটা আছে সেটা পেস্ট করে দিবেন, সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। তো এটা আমার আইডি, এই কারণে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না। তো এই হলো বেসিক। আর প্রোফাইল সেট আপের জন্য প্রথমে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল যদি সেট আপ করতে চাই, সেই ক্ষেত্রে এই প্রোফাইল, এই জায়গা থেকে এডিট প্রোফাইল, এই জায়গায় কলমের মতন একটা বাটন আছে, এডিট প্রোফাইলে আসলে এই জায়গায় দুইটা প্রোফাইল থাকে, একটা সার্ভার ইউজার প্রোফাইল, একটা সার্ভার প্রোফাইল। ইউজার প্রোফাইল হলো নর্মালি আমাদের অ্যাকাউন্টটা কিভাবে অন্য অ্যাকাউন্টে অ্যাপেয়ার আসবে বা কিভাবে দেখাবে। আর সার্ভার প্রোফাইলটা হলো যে আমাদের প্রোফাইলটা অন্য সার্ভারে কিভাবে আর কি শো করবে বা অন্য সার্ভারে কিভাবে আমরা দেখব। তো প্রথমে ইউজার প্রোফাইল যদি আমাদের পার্সোনাল প্রোফাইলটা সেট আপ করতে চাই, সেই ক্ষেত্রে ডিসপ্লে নেম, এই জায়গা থেকে আমরা আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবো। প্রোফাইল নেম, প্রোনাউন মানে হি বা সি, আমরা কি প্রোনাউন ইউজ করতে চাই সেটা না দিলেও চলে, এটা লাগে না। তারপর আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এই জায়গা থেকেও চেঞ্জ করতে পারি, এটা দিয়ে চেঞ্জ অ্যাভাটার, অথবা এই জায়গা থেকেও চেঞ্জ করতে পারি চেঞ্জ অ্যাভাটার। আপলোড পিকচার, আমি কোন জায়গা থেকে আপলোড করবো আমি আগের থেকে শিওর। তারপর ইউটিকা এক্স ফাইল, আচ্ছা আমি যদি একটু আচ্ছা আমার এটা ডাউনলোড করা নেই, আমি একটু যদি একটা প্রোফাইল ডাউনলোড করে নেই, ওই জায়গা থেকে আপলোড প্রোফাইল, তারপর ডেস্কটপে আমার ফাইলটা আছে, ডেস্কটপ, এই ওপেন। তো আমি কতটুকু মেজারমেন্টে দিতে চাচ্ছি চাইলে আমি একটু জুম করে দিতে পারি। তো আমার প্রোফাইলটা পারফেক্ট আছে এইভাবেই। আর কোনো অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এই যে আমার এই জায়গায় প্রোফাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমার ব্যানার কালারটা চেঞ্জ করতে পারি চাইলে,
যে আমার নামটা কি কালারে শো হবে বা আমার ব্যানারটা কি কালার হবে, যেটা আর কি প্রোফাইল পিকচারের পিছনে থাকে। এই যে নর্মালি এই যে এটা কালার, আবার এই জায়গা থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, মেবি উপরের কালারটা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটা কালোই রাখতেছি। এখন আর বাকি যা আছে নিট্রো, এগুলা দরকার নেই। নিট্রোটা ডিসকর্ডে পে করলে তারপর দেয়, তো এটার দরকার নেই আমাদের। সেভ চেঞ্জ দিলে আমাদের যা চেঞ্জ করছি আমরা সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেভ চেঞ্জ ডান, আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ। তো সার্ভার প্রোফাইলে যদি যাই, ইনস্ট্রাক্টোরিয়াম, যদি আমরা কোনো সার্ভারে আমাদের অন্য নামে শো করতে চাই রাফসান জুবায়ের, সেটাও আমরা চেঞ্জ করতে পারবো এই জায়গা থেকে। আর সার্ভারের ক্ষেত্রে বিশেষ বিষয়টা হলো যে সার্ভারের যদি আমরা আমাদের প্রোফাইল পিকচার অন্য পার্সোনাল প্রোফাইলের চেয়ে আলাদা কোনো প্রোফাইল পিকচার দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের পে করতে হবে ডিসকর্ডকে এর জন্য। তো আমরা এটা দরকার নেই। তো সার্ভার অ্যাকাউন্ট মোটামুটি এই বেসিক। তো এখন আমরা যদি একটু সার্ভার সেটিংসের দিকে নজর দিই বা সার্ভার সেটআপের দিকে নজর দিই, এই হলো আমাদের ডিসকর্ড সার্ভার। মোটামুটি বেসিক সার্ভার আমাদের এরকম থাকে। চ্যানেল থাকে 2টা, ভয়েস চ্যানেল, টেক্সট চ্যানেল। বেসিক চ্যানেল খোলা থাকে 2টা, কিন্তু আমরা এই জায়গায় একটা ক্যাটাগরি বেস চ্যানেল খুললে আমাদের বোঝার জন্য, নিজেদের বোঝার জন্য সুবিধা হয় যে আমাদের কোন চ্যানেলগুলা কি কাজে ব্যবহার করব, তার উপর ভিত্তি করে আমরা চ্যানেলগুলো আর কি ক্যাটাগরি ওয়াইজ সাজাইতে পারি। তো আমি যদি আপনাদেরকে একটু আমাদের অফিসিয়াল ডিসকর্ড চ্যানেলটা একটু যদি দেখাই, তো আমি চলে আসলাম আমাদের ডিসকর্ড পার্সোনাল ডিসকর্ড যে সার্ভার আছে আমাদের, অফিসিয়াল ডিসকর্ড সার্ভার যেটা আকবর স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের, সেই সার্ভারে। তো এই জায়গায় আমরা দেখতে পেতেছি আমাদের চ্যানেল খোলা আছে, জেনারেল, হেল্পলাইন, এই যে আমাদের এগুলো প্রত্যেকটা একটা চ্যানেলগুলো যদি আমি একটু দেখাই, স্টুডেন্ট হাব, এমপ্লয়িজ, মানে এমপ্লয়ীদের জন্য আমাদের এমপ্লয়িজ চ্যানেল ক্যাটাগরিজ, ইন্টার্ন এমপ্লয়ি, মানে যারা আমাদের কোম্পানিতে ইন্টার্ন করে তাদের জন্য আলাদা একটা চ্যানেল। তারপর বোর্ড অফ ডিরেক্টরদের জন্য একটা চ্যানেল, আমাদের চ্যানেল। তারপর ইন্টারভিউ আমাদের একটা আলাদা চ্যানেল আছে, নোটিশ, হেল্প। তো প্রত্যেকটার আন্ডারে আবার আমাদের 2টা ক্যাটাগরি আছে, একটা আছে টেক্সট মেসেজ, একটা আছে ভয়েস মেসেজ। তো ভয়েস মেসেজ জয়েন দেওয়ার পদ্ধতি হলো নামের উপরে, ভয়েস সার্ভারের নামের উপরে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক জয়েন হয়ে যায়। যেমন আমি এই জায়গায় জয়েন অবস্থায় আছি দেখাচ্ছে। তো এই জায়গায় বেসিক জিনিস, টার্ন অন ক্যামেরা, নিট্রো, না সরি, এটা সাজেস্ট অ্যাক্টিভিটিস, মানে এই জায়গায় আমরা একসাথে বসে ইউটিউব দেখা যায়, তারপর গেম খেলা যায় বিভিন্ন। এরপর স্ক্রিন শেয়ার করার জন্য এই জায়গায় এই যে বাটনটা আছে, এটা স্ক্রিন শেয়ার করার জন্য। তারপর এই জায়গায় মিউট আনমিউট, এরপর এই জায়গা থেকে আরো কিছু সেটিংস করা যায়, মাইক চেঞ্জ করা যায়, যে আমরা কোন মাইক দিয়ে কথা বলবো। অনেকের ল্যাপটপে 2টা মাইক থাকে, একটা হেডফোনের জন্য হেডফোনের মাইক থাকে, দেখা যায় আবার আরেকটা ল্যাপটপের নিজস্ব থাকে যেটা মাউথ পিস, যেটার মাধ্যমে আর কি কথা বলে। তো অনেক সময় দেখা যায় সেটিংস থেকে এটা এলোমেলো হওয়ার কারণে অনেক সময় ভয়েসের কথা শোনা যায় না। তো অনেকে যারা বেসিক প্রথম ডিসকর্ড চালায়, এই ব্যাপারটাতে একটু ইরিটেটেড হয় বা প্রবলেম দেখা দেয়। তার জন্য আচ্ছা আমি বের হয়ে যাচ্ছি। তো এই জায়গায় আমাদের যে চ্যানেলগুলো আছে, প্রত্যেকটা চ্যানেলের আন্ডারেই 2টা ক্যাটাগরি আছে আমাদের। একটা আছে টেক্সট চ্যানেল, সরি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারেই আমাদের 2টা চ্যানেল আছে। আমি বারবার একটু এলোমেলো হয়ে যাচ্ছি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের টেক্সট চ্যানেল আছে একটা, ভয়েস চ্যানেল আছে একটা, হেল্পলাইন ক্যাটাগরিতে 2টা আছে। তো এখন আমাদের এই জায়গায় এতগুলা চ্যানেল থাকার সুবিধাটা কি? তো আমি যদি বিষয়টা একটু দেখি যে আমরা আবার আমাদের নিজেদের সার্ভারে ফেরত যাই। তো আমি চাইলাম যে আচ্ছা এই জায়গায় একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করি, আমি ক্রিয়েট এ ক্যাটাগরি, নাম দিলাম জেনারেল,
জেনারেল। তো জেনারেলের এই যে জেনারেলের আন্ডারে আমি এই চ্যানেল দুইটা নিয়ে আসি। টেক্সট চ্যানেল জেনারেল আন্ডারে আসতেছে না। আচ্ছা, আমাদের এই চ্যানেলগুলো আসবে না, এক্সিস্টিং চ্যানেলগুলো আসতেছে না কোনো কারণে, ডিলিট করে দিচ্ছি আমরা। এই চ্যানেল দুটো আমাদের দরকার নেই, ডিলিট চ্যানেল। তো তো আমাদের সার্ভার মোটামুটি পুরো ক্লিন। তো আমরা একটা জেনারেল ক্রিয়েট করছিলাম, জেনারেল নামে একটা। তো আমি এখন এই জেনারেলের ভিতরে একটা জেনারেল টেক্সট GENERAL আন্ডারস্কোর TE জেনারেল টেক্সট সার্ভার খুললাম, ক্রিয়েট চ্যানেল টেক্সট চ্যানেল খুললাম এবং আরেকটা ভয়েস চ্যানেল খুললাম GENERAL। তো এটা এখন জেনারেল, আমাদের একটা ভয়েস আছে, একটা টেক্সট আছে। তো ধরো লেটস সে আমাদের একটা গেমিং ক্যাটাগরি দরকার, ক্রিয়েট ক্যাটাগরি গেম, গেমার। তো এটা আমি প্রাইভেট করে দিচ্ছি, প্রাইভেট, যে শুধুমাত্র আমাদের গেমার্স যারা থাকবে সার্ভারে তাদের জন্য এই চ্যানেলটা শো হবে। তো এটা আমি প্রাইভেট করে নেক্সট করে দিচ্ছি, ক্রিয়েট স্কিপ। আপাতত আমি কাউকে কোনো রোল অ্যাসাইন করতেছি। তো গেমার্স এর মধ্যে আমি একটা টেক্সট GAMERS গেমার্স ক্রিয়েট চ্যানেল, সরি। এখন এই জায়গা থেকে আবার আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে পারমিশনটা এডিট করতে পারবো, যে ওভারভিউতে আমরা দেখতে পারবো চ্যানেলের নাম কি, এই জায়গা থেকে চ্যানেল চেঞ্জ করা যাবে। তারপর ভয়েস মেসেজ কত স্লোতে দিবে, মানে কয় সেকেন্ড পর পর মেসেজ দিতে পারবে, সেটা আর কি এই জায়গা থেকে শো করানো যাবে। তো আমরা যা আসবো এই জায়গায় পারমিশনে আসলে এটা প্রাইভেট চ্যানেল হিসাবে, উপরে আমরা যে ক্যাটাগরিতে রাখছি গেমার্স ক্যাটাগরি, সেটা প্রাইভেট হওয়ার কারণে এটার সাথে সিঙ্ক করে দিলে সিঙ্ক হয়ে এটা প্রাইভেট চ্যানেল হিসাবেই তৈরি হয়েছে। কারণ এই জায়গা থেকে আমরা চাইলে অ্যাড মেম্বার দিতে পারবো, অ্যাড মেম্বার দিয়ে আমরা আমাদের মেম্বার বা রোল অ্যাড করতে পারবো। তো এখন আমি এটা করতেছি না কারণ আমরা এখনো রোল ক্রিয়েট করি নাই। তো রোল ক্রিয়েট করা দেখলে তারপর আমরা বুঝবো যে রোল কি এবং রোলের কাজ কি, কেন এটা অ্যাড করতে হবে। তো আমি এই জায়গায় আবার প্লাস বাটনে চাপ দিয়ে একটা ভয়েস দিলাম, জেনারেল ক্রিয়েট চ্যানেল। লেটস সে আমরা আরেকটা ক্রিয়েট ক্যাটাগরি স্টাডি, CADY স্টাডি, এটাও প্রাইভেট করে দিচ্ছি, যে যারা শুধুমাত্র স্টাডির জন্য আসবে তাদের কাছে এই ক্যাটাগরিটা শো হবে। তো নেক্সট, আচ্ছা এই যে স্টেপটা কি, তো আমি ক্যাটাগরির স্টাডির জন্য একটা স্টাডি টেক্সট TADY স্টাডি প্রাইভেট চ্যানেল করে দিচ্ছি, নেক্সট স্কিপ। আবার যদি আমি দিই স্টাডি, এবার একটা ভয়েস TADY স্টাডি প্রাইভেট, নেক্সট স্কিপ। তো এখন আমাদের এই জায়গায় দুইটা ক্যাটাগরি আছে, একটা গেমার্স আর একটা আছে লো স্টাডি। তো এখন যদি আমরা একটু রোল দেখি, আচ্ছা ঠিক আছে, সার্ভার সেটিংসে যাই। তো সার্ভার সেটিংসে যাওয়ার জন্য আমাদের এই জায়গায় সার্ভারের উপরে ইনস্ট্রাক্টোরিয়াম আমাদের সার্ভারের নাম, রাইট ক্লিক করার পরে এই জায়গা থেকে সার্ভার সেটিং। তো সার্ভার সেটিংস এর উপরে চাপ দিয়ে আমরা পুরো সরাসরি সার্ভারে চলে আসলাম। এই জায়গা থেকে আমাদের সার্ভারের আইকন চেঞ্জ করতে পারবো, এই যে চেঞ্জ আইকনে চাপ দিলে এই জায়গা থেকে আইকন চেঞ্জ হবে।
তারপরে এই জায়গায় আমরা নাম দিতে পারবো আমারটা ইনস্ট্রাক্টোরিয়াম। লেটসে আপনি যদি এই জায়গায় দিতে চাচ্ছেন যে না, এটা আমাদের অন্য নাম দিয়ে ইউটিকা, এটা আমাদের সফটওয়্যার ফার্ম। তো এই নাম যদি দিতে চান সেই ক্ষেত্রে সেটাও পারবেন। এই জায়গায় দিয়ে সেভ চেঞ্জ দিলে চেঞ্জ সেভ হয়ে যাবে। তারপরে এই জায়গায় আপনি কোনো চ্যানেল ইনঅ্যাক্টিভ করে রাখতে চাইলে তা করতে পারবেন। সিস্টেম মেসেজ যদি আপনি কোনোটা দিতে চান সেগুলা এই জায়গা থেকে দিতে পারবেন।